হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কক মুরগি নারকেল দিয়ে আলু দিয়ে ঝোল। সব বন্ধুদের বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার আরো অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন, এখানে আমি 500 গ্রাম কক মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি 25 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু কিছুটা, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি আলুগুলো। তো 2 মিনিটের মতো আলুগুলোকে ভালো করে নাড়িয়ে দিয়েছি। তারপরে দেখুন, এখানে কিছুটা নারকেল কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, নারকেলগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপরে সামান্য লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। তো তারপরে দেখুন, এখানে কিছুটা তেল এড করে দেব আবার। তো দিয়ে তারপরে এখানে আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি ফোড়নের জন্য, আর কিছুটা পেঁয়াজ কুচানো ছিল, আদা রসুন পেস্ট ছিল, দিয়ে দিয়েছি। তো তারপরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে। তারপরে দেখুন, এখানে আমি চিকেন গুলোকে দিয়ে দিলাম, কক মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দেখুন, 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়িয়ে দিলাম ভালো করে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার 15 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি চিকেনটাকে। তারপরে এখানে আলু আর নারকেল গুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আবার যে জলটা রয়েছে তাতে ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে এবার এখানে আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সঙ্গে কিছুটা গরম মশলার গুঁড়োও ছিল। এরপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি আবার 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তারপরে দেখুন, এখানে আমি আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের মতো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো এইভাবে ভালো করে কষানো হয়ে গেলে আমি কিছুটা জল দেব। আপনারা যেমনটা ঝোল খাবেন তেমন জল দেবেন। এখানে আমি আরো কিছুটা শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের মতো ভালো করে জাল করে রান্না করে নেব। তো দেখুন, এখানে আমার মাংসটা অনেকটাই হয়ে গেছে। তো ডিমগুলোকেও আমি দিয়ে দিয়েছিলাম, মুরগির ডিম হয়েছিল। তারপর লাস্টে আমি মিট মশলা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। তো দেখুন, আমি চিকেনটাকে একটি গামলায় নামিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করে, তাদের কমেন্টগুলো আমার পড়তে ভালো লাগে। তাই সব বন্ধুদের বলছি বেশি বেশি কমেন্ট করবেন। টাটা, বাই বাই।